নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজে নিজে যদি পণ্ডিত হয়, দেখব নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব, এমন কোন আয়াত কোরআনে নাই। এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ? নমাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোন আয়াতে নাই। হ্যাঁ, উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আইলো তখন কথাটা আপনারা একটু দেখাই দিই, নমাজ পড়লে ব্যস্ত যাওয়া দিব এমন কথা কোরআনের কোন আয়াতে আছে কি? সূরায়ে মাআরিজের সূরায়ে মাআরিজের 34-35 নম্বর আয়াত, দুই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা সযত্নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাইব এমন কথা কোরআনের কোন আয়াতে নেই। হ্যাঁ, উস্তাদের কাছে দিনের দাওয়াত শিখছে না নিজে নিজেই পড়লি? হে কেমন কোরআন শিখা শিখছে আপনারা বুঝানি লাগে একটা কিচ্ছা না কইয়া পারতাম না। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতো। কেমন লোক? 6টা অন্ধ লোক গেছে হাতি দেখতে। চোখ নাই দেখবা কোনে, হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। কোন অন্ধ হাতির সর্বশরীরে হাত বুলাইতে পারলো? একটাও না। ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে, অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে, হাতি কেমন দেখলে? যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো, খাটের মতো। যেটাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা হাতি দানের গুলার মতো। যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কলা গাছের মতো। যেটাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো। যেটা হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কুলার মতো। যেটা দাঁতের মাঝে হাত বুলাইছে এটা হাতি মূলার মতো। আপনারা কৌকাছা বকল হাতি কুলার মতো না মূলার মতো? এই কানার দলে হাতি যেমন দেখা দেখছে, এই তথাকথিত মুফতি কুরআন এমন পড়া পড়ছে। তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করে ডিগ্রি লাভ করছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোরআনের কোন আয়াতে কোন বিষয় আছে শিক্ষা দেওয়া হয়? কোন ইউনিভার্সিটিতে? তুমি নিয়ে যেখানে পড়ছো এখানে কোরআন চর্চা হয় না, এখানে পুরাণ চর্চা হয়। এরপরে দেখুন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই সবগুলি আয়াতের অর্থ হতে পারবো তো, সবাই আমার হাতে নাই। ইউকিমুনাস সালাহ বুঝেন কিনা বলে? যারা নামাজ কায়েম করে। ইউকিমুনাস সালাহ তো নামাজ কায়েম করে।
এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন, এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে। সফল কারে কয়, এর বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলে, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল। তাইলে জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কিনা? জান্নাত লাভ করতে হলে নামাজ কায়েম করতে হবে। সুতরাং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, কোরআনে নাই। কোন পাগলে কয় না ছাগলে কয়? এরপরে দেখেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। জাহান্নামের নাম ফিরদাউস, জাহান্নামের নাম। শুরুতেই আল্লাহ বলছেন নামাজ যারা আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে। আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। নামাজ আদায় করলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, এমন কথা কোরআনে নাই। যদি কোরআন পড়ে থাকে ওই 6 অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে। তোমারে কে বলেছে নাগালে না পাওয়া বঙ্গখানার চুল কাবার জন্য? এই বেটা লাগাল ভাস্তা টাকা হাত যাইতে যাচ্ছে না। হাদিসে নিয়ে আসে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো। আপনাদের সিলেট শহরে হাদিস পড়ানোওয়ালা উস্তাদের অভাব নাই। যে কোনো একজন উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে? নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে। নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ বেহেশতের চাবি। নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই পণ্ডিতে যে ভার্সিটিতে বসে ওইখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা।